কাশিয়ানীতে বিরিয়ানি হাউসগুলোতে নেই কোনো কিচেন, দূর থেকে রান্না করে নিয়ে আসে। স্বাস্থ্য পরিদর্শকের মতে দোকানের সাথেই থাকতে হবে কিচেন। আজকের প্রতিবেদনে কাশিয়ানী দর্পণ তুলে ধরছে কাশিয়ানী বিরিয়ানি হাউসগুলোতে কিভাবে বেচা কিনা হচ্ছে। সুঘ্রাণ আর ভজনপ্রীতি ক্রয় করে অদেখা খাবার প্রতিনিয়ত খেয়ে যাচ্ছে কাশিয়ানীবাসী। দূর থেকে রান্না করে এনে বিক্রয় করছে বিরিয়ানি হাউস। আমরা কি খাচ্ছি? তাহলে আপনারা মানে কিচেনটা দূরে রাখেন, এই জায়গায় তো কিচেন করতে পারেন না। এখন ধরেন আপনি কি রান্না করতেছেন, কিভাবে করতেছেন, এইটা তো পাবলিকে না জানলে তো আপনি বুঝাইবেন কিভাবে? আপনি মুখ দিয়ে যেটা বলতেছেন এইটাই পাবলিকে জানবো না, মানে যে আমরা যে পাক করতেছি, হ্যাঁ হ্যাঁ পাক করি যে পাক করা পরিষ্কার সম্পূর্ণ সব ক্লিয়ার, সব কিছু ঠিক আছে। পাবলিক ওই আমাদের কিন্তু আপনি এখন হয়তো দেশ সম্পর্কে কতটুকু ধারণা আছে যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে। এখন এই বলমারিতে কয়েকদিন আগে বলমারিতে কুকুর জবাই করছে, এটা কিন্তু পত্রিকায় ফ্ল্যাশ হয়েছে, এই হয়েছে। এই জন্য আইনগতভাবে সবারই কিচেন সামনে রেখে অথবা কিচেন কাছে রেখে আপনার এই ব্যবসাটা করার নিয়ম। এখন আপনি বলতেছেন জায়গার সংকট হচ্ছে না, সেইভাবে জন্য আমরা দূরে লাগে বড়। এই জন্য মানে জনগণ তো আর দেখে না যে আপনি কি রান্না করতেছেন, আপনি এইখানে যেটা দেখাচ্ছেন এইটাই, তাই না? কিন্তু নিয়ম কিন্তু কিচেন কাছে রেখেই এই ব্যবসা করা, বুঝছেন কাকা? তোমরা এখানে ব্যবসা করতেছো কতদিন? এই মানে ব্যবসার নিয়ম হচ্ছে কি, মানে তোমাদের যে কিচেন রান্না করার জায়গাটা, এইটা কি কত দূর এইখান থেকে? এখান থেকে আমাদের পাকঘর সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে, তাই না? কিন্তু এই পাশে তো নেই। কিন্তু পাবলিক তো আর দেখতেছে না যে আপনারা কি রান্না করতেছেন, কিভাবে কি করতেছেন। না আমাদের আল্লাহ দিলে বাজারে খাসি জবাদা গরু জবাদা দাঁড়া থেকে গোছানি আল্লাহ দিলে আমরা এই কাশিনী বাজারে সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের গোছায় লাড্ডু ভাই, কাশিনী কষাই যে লাড্ডু ভাই, গরুর কষাই, তাই হয়। মানে বিশ্বাসের পরেই চলে। বিশ্বাসী বলতে বাজারে গরু জবাদা এই বাজার থেকে আমরা গোছানি। আর আমাদের বিরিয়ানি দোকানে কখনো একসাথে পাকঘর হয় না, দূরেই হয়। না আপনাদের জায়গা কম সেই হিসাবে আপনারা বলতেছেন, কিন্তু মানে যেহেতু আইনগতভাবে কিন্তু আপনার কিচেন সামনে রেখেই হচ্ছে ব্যবসা করার নিয়ম। বিরিয়ানি জগতে তো ঘরের সাথে তো কিচেন ঘর হয় না, কিচেন ঘর সবসময় দূরেই হয়। দূরে হয় বলতে পিছে হইতে পারে, মানে এখন আপনারা যত দূরে মানে এইটার থেকে অনেক ফারাক, তাই না? আল্লাহর মধ্যে আমাদের গোলদা লাড্ডু ভাই, বাবু ভাই গরু জবাতে দাঁড়া থেকে গোছানি। তা বোঝা যায় যে আসলে আপনারা ওই বিশ্বাসের পরেই করেন, আর লোকজনও বিশ্বাসের পরে এগুলো নেয়, তাই না? মরা না তাজা, হালাল পশু না হারাম পশু, একবারও কি বিবেকের কাছে প্রশ্ন করেছি কেউ? আমরা কাশিয়ানীবাসী খুব আবেগে বিশ্বাস করি মানুষকে, তাই বিরিয়ানি হাউজের মালিকগুলো যেটা বলে সেটাকেই বিশ্বাস করে ক্রয় করছি আমরা বিরিয়ানি। সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগে আমাদের পাশের উপজেলাতে কুকুরের মাংস ধরা পড়ে এবং পত্রিকায় নিউজ হয়। তারাও তো বিশ্বাস করে ক্রয় করত, তাই না? তাই যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। আপনি আপনার বিবেককে, বুদ্ধিকে চিন্তা করে আপনি আপনার মতামত নিজের কাছেই প্রশ্ন করবেন। তাই কাশিয়ানী দর্পণের মাধ্যমে কাশিয়ানীবাসীকে বলতে চাই, বিরিয়ানি হাউসগুলোতে সাথে যাদের কিচেন থাকে, বিরিয়ানি হাউসগুলোর সাথে যাদের কিচেন থাকবে তাদের নিকট থেকেই বিরিয়ানি কিনবেন। কারণ তাদের কিচেন থাকলে আইন শৃঙ্খলা বাহিনী পরিদর্শন করতে পারবে এবং আশা করি আপনার কিচেনের দেখা এবং জানাশোনা থাকলে হালাল হারাম যাচাই বাছাই করেই কিনতে পারবেন। সুপ্রিয় দর্শকবিন্দু, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি,
খাবার বিষয়গুলো আপনারা খুব সতর্ক, জানা থাকলে আপনি খাবেন যাচাই বাছাই করে। অজানা কোনো কিছুই আপনার খাওয়া ভোজন এটা আপনার শরীরে সেরকমের পুষ্টি যোগাবে না, বরঞ্চ ক্ষতি করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।